জনাব হযরত মাওলানা শরীফুজ্জামান জাহাদি সাহেব আজকে মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরে আমার প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন অঞ্চল থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে একটি জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলা, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মন খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি মানুষের জীবনে সবচেয়ে মহামূল্যবান বস্তুটির নাম হলো ঈমান। মহামূল্যবান বস্তুটির নাম কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সেই জিনিসটির নাম কি? ঈমান এত মহামূল্যবান একটি বস্তু, মহামূল্যবান একটি দৌলত, যেই মানুষটার ভিতরে ঈমান নাই, দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও এই মানুষটির কোনো মূল্য আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নেই। একটি মানুষ সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে গেল, সারা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার তার পায়ের নিচে এসে গেল, কিন্তু তার ভিতর ঈমান নাই, তাহলে এই মানুষটির মূল্য আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। এই মানুষটি আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা ঈমান আনে নাই তারা আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। একটি মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট হয় কখন? যেই মানুষটার ভিতর ঈমান থাকে না যখন। ওয়ালাকাদ যারা'না لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক মানব এবং দানবের জন্য, অনেক মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জিন, যেই সমস্ত মানুষগুলোর চক্ষু আছে কিন্তু সেই চক্ষু দিয়ে সত্য হক জিনিসটা সে দেখে নাই, যার কর্ণ আছে কিন্তু সে সত্য কথাটাকে শ্রবণ করে নাই, যেই মানুষটার অন্তর আছে, কলব আছে, কিন্তু সেই কলব দিয়ে হক জিনিসটাকে সে অনুধাবন করে নাই, এই মানুষটা আল্লাহ পাক বলেন উলাইকা
উলাইকা কাল আনআম, ওই মানুষটা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু জন্তুর মতো বলে আল্লাহ থামেন নাই, বরং বলেছেন বালহুম আদাল, বরং তার চাইতেও আরো নিকৃষ্ট। মুসলমান ভাইরা, একটা মানুষের জীবনে ঈমানটার কত দাম! যেই মানুষটা ঈমানের মূল্যটা বুঝবে না, এই মানুষটা দুনিয়ার স্বল্প মূল্যের সামনে ঈমানটাকে বিক্রি করে দিবে। কথা বলেন না কেন? সামনে আসছে নির্বাচন, এই নির্বাচনের সময় দেখবেন মাত্র 500-1000 টাকার বিনিময়ে তার ঈমানটাকে বিক্রি করে দিবে। মুসলমান ভাইরা আমার, ঈমানের মূল্যটা বুঝে না। ঈমানের মূল্যটা যারা বুঝে না, তারা ঈমানটাকে ধরে রাখারও চেষ্টা করে না। অল্প মূল্যের সামনে তার মহামূল্যবান বস্তুটাকে বিক্রি করে দিবে। ও মুসলমান ভাইরা আমার, উত্তরবঙ্গে বহুবার আমি বয়ানে গিয়েছি। গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে দিনাজপুরে গেলাম। একটি খ্রিস্টান মিশনারি স্কুলের পাশেই মাহফিল ছিল। সেই মাহফিলের কর্তৃপক্ষ আমাকে বলেছেন, হুজুর, কত মুসলমান এমন মাত্র একটা শীতের কম্বলের বিনিময় তার ঈমানটাকে বিক্রি করে দেয়। একটা টিউবওয়েলের বিনিময়ে ঈমানটাকে বিক্রি করে দেয়। কেন? কেন? কারণ সে ঈমানের মূল্যটা বুঝে না। ঈমানের মূল্য না বুঝার কারণে ঈমানটাকে বিক্রি করে দেয় দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। ও মুসলমান ভাইরা আমার, ঈমানের মূল্য কত, মূল্য কত! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবী ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, এই জমিনে যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত জমিন আসমান আল্লাহ সব কিছু টিকিয়ে রাখবে। মুসলমান ভাইরা আমার, এতটুকু আপনারা কি বুঝতে পেরেছেন? ও ভাই, ও মুরব্বি, কি অসুবিধা হইতেছে? কই যাইতেছেন? 1 নাম্বার। আচ্ছা, আসবে মনে হয় না, নাকি চলে যাবে? আপনাদের কষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে, এই বিশাল পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখবেন। মুসলমান ভাইরা আমার, বুঝতে পারলাম এই জমিন, এই আসমান যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর একজন ঈমানওয়ালাকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, ওই ঈমানওয়ালার পাল্লাটাই ভারী হয়।